মা আমার সাধনা মিটিল, আশা না ফুরিল, সকলে ফুরায় যায় মা। আমার সাধনা মিটিল, আশা না ফুরিল, সকলি ফুরায়ে যায় মা। আমার সাধনা মিটিল, আশা না ফুরিল, সকলি ফুরায় যায় মা। আমার সাধনা মিটিল, আশা না ফুরিল, সকলি ফুরায়ে যায় মা। মাগো জনমের সো ডাকি গো মা তো, মাগো জনমের সদি ডাকি গো মা তোরে। মাগো কোলে তুলে নিতে আয় মা। সকলি ফুরায়ে যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায়ে যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায়ে যায় মা। মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে। মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাঁচিতে জানে না। মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে। মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। যেথায় আছে শুধু ভালোবাসাবাসি, যেথায় আছে শুধু ভালোবাসাবাসি, মাগো সেথা যেতে প্রাণ চায় মা। সকলি ফুরায় মিলাই গো, হরি 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 গো। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায় যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায়ে যায় মা। জটিলা ও দিদি, জটিলা দিদি, জটিলা ও দিদি, নিয়া পুড়ে যাও দিদি দিদি বলে মরে আলো। ও দিদি, একটু আগে বলছিল না বলে ঝাঁটা পিটবো গর্দান নেবো, নেবে তো। এখন বলে দিদি দিদি দিদি। ও দিদি, তোর সঙ্গে একবারে কথা বলবো না। ও দিদি, তুই রাগ করেছিস? রাগ করবো না বল। আরে কেন বল? এতগুলো ভক্তের সামনে কি করে বলি ঝাঁটা পিটবো গর্দান নেবো? ও এই জন্য তুই রাগ করেছিস? হ্যাঁ। আরে শোন দিদি, বল। আরে দিদি তোর একটু ভুল হয়েছে। হ্যাঁ কেন? ভুলটা কি জানিস? হ্যাঁ। আরে তুই তো আমাদের বাড়ি অনেকদিন আসিস না। আচ্ছা। আর যদি বা এসেছিস, আচ্ছা। যদি আগে পরিচয়টা দিতিস আমি তোর দিদি, ওরে তাহলে কিন্তু এই ভাষাগুলো বলতাম না। এই রে হ্যাঁ, হ্যাঁ। মায়েরা, এ তো বুড়ো বয়সে ভীমরতি আমারই ধরেছি। হরি বল। কেন মায়েরা? যদি বলতাম আমি তোর দিদি রে দিদি, তাহলে এই ভাষাটা শুনতে হতো না। একদম নয়। জানে অন্যকে ওই তাই তো। উল্টা পাল্টা বলেছে। ঠিক তো। বাদে বাদে তা যদি শোন দিদি, বল বল বল। অনেকদিন পরে আমাদের বাড়ি এসেছিস, হ্যাঁ। একটু বস না। আরে বসবো মানে আজকে বোন বাড়িতে এসেছি কি গো মায়েরা? হ্যাঁ, ভালো মন্দ খাবো দাবো, তারপর তখন ও বেলা বাড়ি যাবো হ্যাঁ, নাকি? জমিয়ে গল্প করবো বেশ আমরা। বেশ বেশ, বল বল ঠিক বল, আছে বল। তাহলে। বল তা বলছি শোন, বল। কতদিন এ ও দিদি, এ কতদিন দেখিনি তোমার, নিয়া পুড়ে যাও তোর গাল ভুলানি কথা। তবু আহ মনে পড়ে হ্যাঁ, তব মুখ খানি। নিয়া পুড়ে যাও একদিন মনে পড়েনি, আজকে যা মনে পড়ে। আরে দিদি, তোর কথা আমার সবসময় মনে পড়ে। আচ্ছা বল। তা বলছি শোন, স্মৃতির নপুরে মোর আজ তো বুঝায়া পড়ে আগে। কতদিন কতদিন দেখিনি তোমায়, আজও মনে পড়ে তব মুখ খানি। স্মৃতির নপুরের মন আজও তো বুঝায়া পড়ে রানী। ও দিদি, কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তব মুখ খানি। স্মৃতির নপুরে আজ
তবু ছায়া পরে রানী। কতদিন 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 দেখিনি তোমায়। বাবা আহা কি ভালোবাসা। রাধে রাধে। কি গো মায়েরা, এমন সুন্দর দিদি আর বোনের মধ্যে ভালোবাসা না থাকলে হ্যাঁ। এত সুন্দর কথাবার্তা বলতে পারতো? তাই তো। তাই না? তাই বলি জটিলা, ও দিদি বল, কি বলছিস বল। ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভুলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভুলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? ওই ক্ষণিকের ভুলে বিরহ নামলে, ক্ষণিকের ভুলে বিরহ নামলে, ওই ক্ষণিকের ভুলে বিরহ নামলে, ক্ষণিকের ভুলে বিরহ নামলে, মন থেকে কি তারে মোছা যায়? জটিলা রে, হ্যাঁ দিদি বল। তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? তারে কি গো ভোলা যায়? তারে কি গো ভোলা যায়? হরে কৃষ্ণ। ভক্তবৃন্দের বলছি, এখনো যারা অন্নপ্রসাদ সেবা করতে বাকি রয়েছেন, এখনো যারা অন্নপ্রসাদ সেবা করতে বাকি রয়েছেন, অন্নপ্রসাদ সেবা করে এসে আমাদের এই হরিনাম শ্রবণ করুন। এখনো যারা অন্নপ্রসাদ সেবা করতে বাকি রয়েছেন, আপনারা অন্নপ্রসাদ সেবা করে এসে আমাদের এই হরিনাম শ্রবণ করুন। আচ্ছা মায়েরা, একটা সত্যি করে কথা বলুন তো, এখনো কারা কারা প্রসাদ পাননি একটু হাত তুলুন তো। দেখি কারা কারা প্রসাদ পাননি। কার ভাত উঠছে না। আরে তুমি আরে তুমি কেন তুলেছো? আমি প্রসাদ পাইনি, হাত তুলছি। মাসি, এখানে কমিটি বৃন্দ বলেছে যে সকল ভক্তরা সেবা করে। তা আমি ভক্ত নাই কি? তুমি এখন ভক্ত নয়, তুমি এখন শক্ত। হ্যাঁ তক তো। আরে বল। বুড়ি শুধু খাবে। হ্যাঁ সবসময় খাবার কথা বলনি তো, এ কি বলো দেখি তো। কমিটি ওরা বলছে যারা যারা প্রসাদ পাননি পাঠিয়ে দাও। আমি প্রসাদ পাইনি, কি বলো তো, বলে খাবে শুধু খাবে। হ্যাঁ এই বুড়ির খিচুড়ি খাওয়ার লোভ আছে। আচ্ছা কমিটি বাবুদের বলবো, আপনারা নিশ্চিন্ত মানে বাড়িতে বসে থাকুন। আজকালের ভক্তরা কেউ প্রসাদ না পেয়ে কেউ কোথাও যাবেন, মাথা এই খারাপ বল। নাকি? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। যারা যারা প্রসাদ পাননি চলে যান, প্রসাদ পেয়ে তারপর হরিনাম শ্রবণ করুন। আরে বল। আরে জটিলা, হ্যাঁ দিদি বল। কথাটা যে একটা ছিল, হ্যাঁ কথা একটা ছিল না? হ্যাঁ হ্যাঁ ছিল বলতে ওই যে তোদের যে আগের ওই যে গাভী দুধের ব্যবসা ছিল, ছিল তো। এখন তা আছে? ও দিদি কি রে? আরে আছে মানে কি? কি? আগে যা ছিল না হ্যাঁ। তার থেকে 10 গুণ বেড়েছিল, 10 গুণ। বাবা, তাহলে এত গাভী দুধি দুগ্ধ কি করিস? ও দিদি বল। আরে যতটা পারি খাই, হ্যাঁ আর অবশিষ্টটা হ্যাঁ ফেলে দিই। নষ্ট? হ্যাঁ। কেন রে? কেন জানিস? হ্যাঁ। এখন দধি দুগ্ধের বাজার এত কম না, তাই আর বাজারে যেতে ইচ্ছে হয় না, তাই ফেলে দিই। মায়েরা, আজকাল মানুষ কেউ আর দুধ খাচ্ছে না। ওলা ওঠা দুধ খেলে পেটে গ্যাস या পেট ফুলে লাউ হয়ে যায়। দুধ খেলে নাকি পেটে গ্যাস হয়ে পেট ফুলে লাউ হয়ে যায়। এখন মানুষ দুধের বদলে সেইটা খাচ্ছে। হ্যাঁ হুম। যতক্ষণ নাই খেয়া খালে পরে রে খাওয়া ছাড়বে। মানে যতক্ষণে গা টলছে খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে। হরি বল। কাকিমা কিরকম কথা বলে বলে দিচ্ছে? রাধে রাধে। বলে জল বলো না, জল জল। ও দুধে বল, তাতে দুধে জল মদে। হরি বল। রাধে রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে। আচ্ছা মায়েরা, আপনাদেরকে একটা প্রথমে কথা বলেছিলাম যে জটিলাকে একটু লোভ দেখাতে হবে, লোভ না দেখালে আমার ফাঁদে পা দেবে না, বলেছিলাম।
আচ্ছা আমি এই প্যান্ডেলের খুঁটি রেখে হাঁপাহাঁপি করে দেখি, এই পাশটা আপনাদের কোন দিক? দক্ষিণ? উত্তর। আর এইটা? তাহলে এই খুঁটার ও পাশটা উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, আর এইটা উত্তর পাড়া। চলো দেখি একটু ভিতরকে যাই দেখি। আচ্ছা উত্তর পাড়ায় বৌদিদের বলি, আপনাদের এখানে দুধের কেজি কত করে গো? 45 টাকা। আহ এ দুধ মনে ডিস্টার্ব আছে, প্রচুর দুধ। ডিস্টার্ব। এত কম দাম হয় নাকি? পালা পালা এই কি গো, একবারে বাজে দুধ। রেই বল। দাঁড়া, দক্ষিণ পাড়ায় মানে হাই পাওয়ার আছে। বৌদি আপনাদের এখানে কত করে গো? উমা গো 150 টাকা। উমা কত? 150 টাকা? 150? বাপা ও বাপা। মা গো, না 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 না, 150 টাকা, 50 টাকা, 45 টাকা হতে পারে। যদি বলো কেন, যার যেমন দুধ তার তেমন দাম। মানে যার যেমন দুধ তার তেমন দাম। ওলা ওঠা এখানে বৌদি তার হেসে আর ডিগবাজি খেয়ে মরে যাচ্ছে। রেই বল। আচ্ছা আচ্ছা হবে না কেন বলো? যদি বলো কেন, যে বৌদি 45 টাকা করে সে বৌদি কি করে, 1 পা দুধে 3 পা জল মারে। এ বুড়ি বলে কি 1 পদ্ধতি নাকি 3 পো জল দেয়। কি ঠাকুমা, ও ঠাকুমা বুড়ির ঝি, ওলা ওঠা দুধে জল 3 পা, যদি 1 পা দুধে 3 পা জল মারে দুধ থাকবে? ওলা ওঠা জল কেটে বন্যা ভেবালিয়ে রেই বল। ছানা হবে। হবে। আর যে বৌদিরা 50 টাকা 150 টাকা করে, বাবা, সে বৌদির ঘরে দুধ কোয়ালিটি দুধ, মানে একেবারে কোয়ালিটি দুধ। মিনিমাম 1 পা দুধে 6-7 কেজি ছানা। এ বুড়ি বলে কি 1 পা দুধে নাকি 6-7 কিলো ছানা বেরোবে। বুড়ি মাথা গেছে। সেখানে বৌদি বলে হ্যাঁ নাকি 6, আগো সেরকম মোটা দুধও আছে জানো। 70 পয়েন্ট দুধ। ওলা ওঠা সিনা বৌদি তার হেসিয়া মুড়িয়া মুড়িয়া বলো নিয়া আরে বল। দুধের কথা বলতে যেন ছটকান খেয়ে মরে। আচ্ছা বাদ দাও, আমি 40 টাকা করে ধরি। 40 কত হয়? 80। 80 সঙ্গে 20 যোগ করে দাও, 100। জুটিলাকে 100 টাকা বলে দিই। ওলা উঠা ডিগবাজি খেয়া মাইক ম্যানের গায়ে এসে পড়লো বলে দেখে গেল। বলি জটিল আলো, আরে কি হয়েছে দিদি? ওই মথুরা বাজারে, আরে মথুরা বাজারে কি হয়েছে বলবি তো? 100 টাকা কিলো দরে দুধে বিক্রি হচ্ছে। 100 টাকা। 100 টাকা? হ্যালো ও দিদি, এ। আরে শুনে তোমার মাথাটা ঝিমঝিম করছে রে। মায়েরা ওষুধ কাজে আছে, বেলা বলি কাজে আছে, তাহলে চলবে। আরে কোথায় যাব রে? ওই মথুরা বাজারে, মথুরা বাজারে আজকে দুজনে মিলে যাব। যাব। আর যেতে যেতে বলবো, কি বলবি রে দিদি? ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। ওই মথুরা বাজারে মোরা চলে মোরা যাব। ওই মথুরা বাজারে মোর পৌঁছে যাব। ওই মথুরা বাজারে মোরা পৌঁছে যাব। ওই মথুরা বাজারে মোর পৌঁছে যাব। ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। মোরা চলে যাব, ঠিক পৌঁছে যাব। মোরা চলে যাব, মোরা পৌঁছে যাব। মোরা চলে যাব। মোরা পৌঁছে যাব। আরে কি বলছি দিদি? জানো রে, আরে মথুরা বাজারের পথ তা অনেকটা পথ, তাই এই বয়সে আমি যাই কি করে বল? মায়েরা হরে কৃষ্ণ, ও টাঙ্গুদা সরো না, সরো না, তুমি বুঝো না। আচ্ছা মায়েরা, ওলা ওঠা জটিলা বলে আমি যাবো, নিয়াপুরে যাবো, হাফ রাস্তা যেতে পারি না। জটিলা ও দিদি কি বলছিস বল? তুই তো যেতে পারবি না। আরে না দিদি, আমি একদম পারবো না। আর তোর ওই মেয়ে কেউ নিয়ে যেতে ও পারবে আমার মেয়েকে নিয়ে যাবি না?
কেন দিদি কেন নিয়ে যাবি রে বল? তোর মেয়ে ওই বাজার ঘাটে গিয়ে যা তার সঙ্গে ঝগড়াঝাঁটি করে হ্যাঁ হ্যাঁ ওই বাজার ঘাটকে তছনছ করে তুলে। আমার মেয়ে বাজারে গিয়ে ঝগড়া করে, হ্যাঁ তাই বাজারের সবাই জিনিসপত্র গুটিয়ে নিয়ে বাড়ি চলে যায়। হ্যাঁ রে, আমার মেয়ে বাজার গিয়ে এসব করে। হ্যাঁ। যা বলছিস বলছিস, একদম বলিস না। কেন? আর আমার মেয়ে যদি শুনতে পায় না, তোর আস্ত লাগবে না। নিয়া পুড়িয়ে যা। এই বল। বলি শোন, হ্যাঁ দিদি বল। তুই যেতে পারবি না, তোর মেয়ে যেতে ও পারবে আমার না। মেয়ে এখনই যাবে না। তাহলে শোন দিদি বল। তাহলে কিন্তু আমাদের বাড়িতে ওই মথুরা বাজার যাওয়ার মতো আর কেউ নেই। মায়েরা বলে আর কেউ নেই। মায়েরা আপনারাও জানেন, আমিও জানি জটিলা ছেলে ঘরে বৌমা আছে। তার কথা একটা আর বলছে না, কথা একটা আছে না, কান টানলে মাথা আসে, সুচ হয়ে যেতে হবে। হাল হয়ে বেরোতে হবে। জটিলা যদি যায় পাতায় পাতায়, আমি যাই শিরায় শিরায়। জটিলা হ্যাঁ দিদি বল। শোন, তোর ছেলে আসার আগে, হ্যাঁ হ্যাঁ না 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 ভুল বলা হলো। আরে তোর যে ওই যে ছেলের ঘরে যে বৌমা করেছিস নাকি শুনলাম। ও বৌমা, আরে বৌমা তো করেছি, তাতে কি বল? তাহলে বৌমাটিকে পাঠিয়ে দে। ও দিদি, কি রে? আরে কি বলছিস তুই? কেন? আরে সাধের একটি মাত্র বৌমা করেছি আমি, বাবা। তা ওই মথুরা বাজারে পাঠাবো? হ্যাঁ। কি বলছিস দিদি? কেন রে? আর শোন, বল। আর যদিও বা পাঠাতে পারতাম, হ্যাঁ। একটা অসুবিধা রয়েছে। কি বলতো? অসুবিধা কি জানিস? হ্যাঁ। আমার ছেলে এখন বাড়িতে নেই। ও। ছেলে ধেনু বৎসরে মাঠে গিয়েছে। আচ্ছা। আর এসে যদি শুনে, হ্যাঁ। দেখে যে বৌমা বাড়িতে নেই, হ্যাঁ। তাহলে জানিস আজকাল ছেলেরা কিভাবে কি তাণ্ডব করে। ভক্তমণির ভক্তিবতী মায়েরা, এটাও বা ঠিক, কার ঘরে তো স্বামীর আদেশ ছাড়া তো বৌমাকে নিয়ে যেতে পারবো না। হবে হবে না। তাহলে আমাকে দুই দিক রক্ষা করতে হবে, যাতে সাপও মরে, এই লাঠিও না ভাঙে। জটিলা, হ্যাঁ দিদি বল। তোর ছেলে আসার আগে হ্যাঁ হ্যাঁ তোর বৌমাটিকে আমি যেমনটি করে নিয়ে যাব, তেমনটি করে তোর বাড়িতে আমি পৌঁছে দিয়ে আসবো। ঠিক বলছিস তো। আরে শোন শোন দিদি, যদি আমার ছেলে আসার আগে হ্যাঁ। আমার বৌমাকে হ্যাঁ। আমাদের বাড়ি পৌঁছে দিস, বেশ। তাহলে আমি রাজি। जियो ও मियाँ बीबी राजी तो क्या करेगा काजी, क्या करेगा काजी, क्या करेगा काजी, क्या करेगा काजी। কি গা মাইরা পাখি পুড়ুক, পুড়ুক। জটিলা এবারে বুড়া আঙুল চুচ। আরে জটিলা, কি ভুল করলি রে জটিলা। হ্যাঁ দিদি, তাহলে পাঠিয়ে দে। তাহলে শোন, বল। পাঠাবো তো, হ্যাঁ। তবে আমার একটা শর্ত আছে। জীবনে মরে যাবে তবু সত্য ছাড়বে না। শর্তটা কি জানিস? বল। আমার বৌমাকে যখন মথুরা বাজারে নিয়ে যাবি না, আচ্ছা ওই যে আমাদের শ্যামা মায়ের মন্দির দেখেছিস তো সামনে, আর কথা কও। ওই বাম সাইডে, বাম সাইডে। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ওখানে প্রণাম করে নিয়ে যাবি। বেশ। আর শোন, বল। যেটা বিশেষ কথা, হ্যাঁ তোর এই লাঠিটা, হ্যাঁ, লাঠিটা একটু পেছনে লুকিয়ে রাখবি। লুকিয়ে রাখবো। হ্যাঁ, কেন জানিস? বল। ধারণ করে লাঠিটা ঠুকতে ঠুকতে তুমি যাবে সেই যাবর বৃন্দাবনে, এই বল। ওগো তো এমই, যাতে জটিলা কুটিলা তোমায় চিনতে না পারে গো। তাই নাকি গো? হ্যাঁ গো। শোনো দয়াময়, আপনার মনের অবস্থা বুঝে সুঝে আমি তো সেই রূপেই তৈরি এসেছি। কই দেখি দেখি, তোমায় সুন্দর মানিয়েছে তো। তবে দয়াময়, যেমন আপনার প্রেময়ী রাধারানীকে আপনার চরণ তুলে তুলে দিতে হবে, তার বিনিময়ে আমাকে তো কিছু দিতে হবে গো। কি গো ভক্তমন্ডলী ভক্তিবতী মায়েরা, কিছু পেতে হলে কিছু দিতে হবে। হ্যাঁ গো। এই বল। তা তোমায় কি দিতে হবে? শোনো দয়াময়, টাকা বল। পয়সা সোনা দানা কিছু নয় গো, তাহলে কি গো? আমার একটি কথা রাখতে ও হবে। তোমায় কথা দিতে হবে। কি কথা? শোনো দয়াময়, বলো। আমার এই দেহখানা দিয়ে একটি নৌকো সৃজন করে দিচ্ছি, আর এই নৌকো নিয়ে তুমি বাইতে বাইতে ধীরে ধীরে করে আসবে সেই যমুনার ঘাটে। যমুনার ঘাটে। আর এখান থেকে আমি ছলে বলে কৌশলে প্রেমময়ী রাধারানীকে যাবো সেই যমুনার ঘাটে। যমুনার ঘাটে। সেখানেই তোমার চরণে মিলিত করবো গো। তাই আমি তোমায় হরি বল। কথা দিলাম। বেশ, ঠিক আছে মায়েরা, সেই জন্য তো কি বলে গো, ভক্তির ভগবান। তাই ভক্তরা ভগবানে কি নাম রেখেছেন মা? ওগো ভক্তই আমার মাতা পিতা, ভক্ত মোরই গুরু, ভক্ত মোর গুরু, ভক্তই আমার নাম রেখেছে হে। নামে রেখেছেন ওগো বাঞ্ছা কল্প তরু, বাঞ্ছা হৃদয় কল্পতরু। গৌরবানন্দে হরি বল হরি বল। হরি বল। তাই বলি কি দয়াময়, যেন আপনার মনের আশা পূর্ণ করতে পারি, তাই আমাকে আশীর্বাদ করুন এবং আমার এই প্রণাম গ্রহণ করুন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে আমি আসি, আবার দেখা হবে সেই শ্রী যমুনার তীরে। আজ খেলিছ এ বিষলয়ে,
বিরাট শিশু আহানো মনে খেলিছ এ বিশলয়ে বিরাট শিশু আন মনে খেলিছ এ বিষলয়ে বিরাট শিশু আহানো মনে খেলিছ এ বিশলয়ে বিরাট শিশু আন মনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশলয়ে বিরাট শিশু আন মনে খেলিছ ও গো শূন্য মহা আকাশে তুমি মগুন লীলা বিলাসে আজ শূন্যে মহা আকাশে তুমি মগন নীল বিলাসে ও গো শূন্য মহা আকাশে তুমি মগুন লীলা বিলাসে আজ শূন্যে মহা আকাশে তুমি মগন নীল বিলাসে ভাঙিছু গড়িছু নীতি খনে খনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। বিশলয়ে বিরাট শিশু আন মনে খেলিছ এ বিশলয়ে বিরাট শিশু আন মনে খেলিছ সমাবেত আমার কৃষ্ণরাগী ভক্তমণ্ডলী ভক্তদি মায়েরা এবং আমার সাধুগুরু বৈষ্ণব এবং ব্রাহ্মণ গুরুদেবের চরণে এই অধমের শতকোটি শতকোটি ভক্তিপূর্ণ প্রণতি প্রণাম জানালাম। তাই মাগো আজ এই এত সুন্দর মহতি হরিবাসরের কিছু হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করার আগে পথে আমার জন্মদাতা পিতামাতার চরণে মাগো শতকোটি ভক্তিপূর্ণ প্রণতি প্রণাম জানায়। কেননা মা আজ পিতামাতা না থাকিলে আজ আমরা এত সুন্দর পৃথিবীর আলো দেখতে পেতাম না, তাই না মায়েরা? তাই পিতামাতার আশীর্বাদ এবং আমার দয়াল গুরুদেবের কিঞ্চিত কৃপা হয়েছেন বলে তাই আপনাদের মতো ভক্তদের চরণ ধুলি পেয়ে আজ এই এত সুন্দর মহতি হরিবাসরে এসে মাগো কিছু হরিকথা কৃষ্ণ কথা বলতে পেরেছি। তবে মাগো এই হরিকথা কৃষ্ণ কথা বলতে গিয়ে অনেক হয়তো ভুল দুটে থাকতে পারে, তাই নিজ বাড়ির সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দেবেন। আর মাগো সবাকার চরণে একে একে মাথা ঢুকে প্রণাম করা সম্ভব হচ্ছে না মা, তাই এখান থেকে আমি ছোট বড় বিচার না মনে করে ছোট বড় বিচার না মনে করে যে যেখানে যেমনটি ভাবে বসে আছেন বা দাঁড়িয়ে আছেন সবাকার শ্রী যুগল চরণ লক্ষ্য করে আমি এখান থেকেই প্রণামটা সেরে নিচ্ছি। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল।
আর আসবো কিনা এই গ্রামেতে, আমাদের কীর্তন শোনাতে। মাগো ভুলো না, মনে রাখবে আমাকে। বাবা গো ভুলো না, মনে রাখবে আমাকে। আর আসবো কিনা এই শহরে, আমাদের কীর্তন শোনাতে। আর আসবো কিনা এই গ্রামেতে, আমার এই কীর্তন শোনাতে। মাগো ভুলো না, মনে রাখবে আমাকে। বাবা গো ভুলো না, মনে রাখবে আমাকে। যদি কোনো ভুল হয়ে থাকে, ক্ষমা করে দিও গো আমাকে। যদি কোনো ভুল হয়ে থাকে, ক্ষমা করে দিও গো আমাকে। শিল্পীর বেদনা কেউ বোঝে কেউ বোঝে না, শিল্পীর যন্ত্রণা কেউ বোঝে কেউ বোঝে না। তবু আমি গান শুধুই গেয়ে যাব, তবু আমি গান শুধুই গেয়ে যাব। মাগো ভুলো না, মনে রাখবে আমাকে। বাবা গো ভুলো না, মনে রাখবে আমাকে। শ্রোতা হয় শিল্পীর ভগবান, শ্রোতা হয় শিল্পীর সম্মান। শ্রোতা হয় শিল্পীর ভগবান, শ্রোতা হয় শিল্পীর সম্মান। শ্রোতাদের চরণ ধুলি নিলাম আমি মাথায় তুলি, শ্রোতাদের চরণ ধুলি নিলাম আমি মাথায় তুলি। একটা দিনে গান বাঁধি আনন্দেতে, হে একটা দিনে গান বাঁধি আনন্দেতে। মাগো ভুলো না, মনে রাখবে আমাকে। বাবা গো ভুলো না, মনে রাখবে আমাকে। আর আসবো কিনা এই গ্রামেতে, আমাদের কীর্তন শোনাতে। আর আসবো কিনা এই শহরে, আমাদের কীর্তন শোনাতে। মাগো ভুলো না, মনে রাখবে আমাকে। বাবা গো ভুলো না, মনে রাখবে আমাকে।
মা গো ভুলো না মনে রাখবে নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। মা গো বাবা গো ভুলো না মনে রাখবে আমাকে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাই মাগো আমরা এই কলিযুগে এসেছি গো মায়েরা, একমাত্র জীবের উদ্ধার হরিনাম, তাই তো মা? হরিনাম ছাড়া জীবের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। ভক্তমণির ভক্তিপতি মায়েরা, এটাই তো না অন্য কিছু আছে গো? এটাই না? না কিছু কিছু মায়েরা উল্টা দিকে ঘাড় নাড়ছে, বলে না গো আমাদের সন্ধ্যা 6টা থেকে রাত্রি 10টা অবধি সিরিয়াল ছাড়া কোনো গতি নাই গো, তাই না মায়েরা? বলে একদিন যদি হরিনাম কদম তলায় এলো রাধা নিয়ে সখীর দল, কদম তলায় এলো রাধা নিয়ে সখীর দল, কানুর ফাঁদে পড়ে সখীরা হারালো বসন। তুমি তো মোদের, তুমি তো মোদের, তুমি তো মোদের সবারই রাধে, যুগে হে যুগে থাকবে গো রাধে। তুমি তো মোদের সবারই রাধে, যুগে হে যুগে থাকবে গো রাধে। তুমি ছাড়া এ জগতে কি আর আছে রাধে, তুমি ছাড়া এ জগতে তুমি ছাড়া এ জগতে কি আর আছে রাধে। রাধা রানী কি, নিতাই গৌর হরি কি। ওইদিকে হচ্ছে কি হচ্ছে হচ্ছে ওইদিকে বলে ওইদিকে তো চলবেই। হ্যাঁ হরি বল। ওগো রাধে, বলো মাসি। তোমার একটা সুন্দর খবর রয়েছে, তাহলে দেরি করছো কেন, বলে ফেলো। তাহলে চলো। বলো মাসি। ওগো চলে রাধে, তোমায় নিয়ে যাবো মথুরা হাতে। ওগো চল রাধে, নিয়ে যাবো মথুরাতে। ওগো চলে রাধে, নিয়ে যাবো মথুরাতে। ওগো চল রাধে, নিয়ে যাবো মথুরাতে। তোমার শাশুড়িকে বোঝাবো, ননদকে বোঝাবো, শাশুড়িকে বোঝাবো, ননদকে বোঝাবো, শাশুড়িকে বোঝাবো, ননদকে বোঝাবো, শাশুড়িকে বোঝাবো, ননদকে বোঝাবো। নিয়ে যাবো মথুরা রা রা। চল রাধে, নিয়ে যাবো মথুরাতে। নিতাই গৌর হরি হরি বল। চল রাধে, নিয়ে যাবো মথুরাতে। চল রাধে, নিয়ে যাবো মথুরাতে। চল রাধে, নিয়ে যাবো মথুরাতে। শোনো মাসি, তুমি যদি আমার বাড়ি থেকে, বেশ। আমার শাশুড়ি ননদের কাছ থেকে যদি অনুমতি নিয়ে আসতে পারো, তো আমি কিন্তু রাজি। রাজি? হ্যাঁ গো রাজি। ঠিক আছে। কথা দিয়ে যাও। আচ্ছা মায়েরা, ওই জটিলার বাড়িতে যাবো, অনেকদিন যাই না তো, পথ ঘাট ভুলে গেছি, পথটা একটু বলে দিবেন? বলে দিবেন তো? আপনারা যদি না বলে দেন, ভগবানের যদি নাম গুণগান গাইতে গাইতে যাই, যতদূর পথ হোক না কেন, যত বড় বিপদ আসুক না কেন, সব বিপদকে জয় করে নেব। হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। চলুন মায়েরা, আমি যাই সামনে সামনে, আর আপনারা যান পেছনে পেছনে, তাই না মা? চলুন সবাই মিলে। মোরায়া হাজি দুহু যৌবনা, ওই কৃষ্ণ বলি হে, চলবো বজির পথে। মোরা আজ তো জানাই কৃষ্ণ বলে চলব ব্রজের পথে। মোরায়া হাজি দুজনা, কৃষ্ণ বলি হে, চলবো বজির পথে। মোরা আজ তো জানাই কৃষ্ণ বলে চলব ব্রজের পথে। মোরা এমনি করে রাধে রাধে। ও গো জনম জনম, মোরা এমনি করে, ও গো জনম জনম, মোরা এমনি করে হরি হরি বল। ও গো জনম জনম, মোরা এমনি করে,
পথে ঘুরে বেড়াবো মোরা পথে পথে ঘুরে বেড়াবো মোরা পথে পথে ঘুরে বেড়াবো মোরা পথে পথে ঘুরে বেড়াবো ওই কৃষ্ণ কথা বলতে মোরা বলতে পথে পথে ঘুরে বেড়াবো ও হরি কথা বলতে মোরা বলতে পথে পথে ঘুরে বেড়াবো আমার ভক্ত গণ সঙ্গে রয়ে মোরা পথে পথে ঘুরে বেড়াবো একবার নিতাই গৌর হরি হরি বলে পথে পথে ঘুরে বেড়াবো নিতাই গৌর হরি হরি বলে পথে পথে ঘুরে ওই, ওই, ওই। পথে পথে ঘুরে বেড়াবো মায়ের ওই পেছনে দেখো তো ওই 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 বাড়িটা কি জটিলার বাড়ি ওইটাই দেখছেন তো হরি নামের কেমন পাওয়া হরি বল একবারে ষষ্ঠাংশে জটিলার বাড়িতে রাধে রাধে মায়েরা জটিলা কি আছে খুঁজে নাও আছে আছে না ঠান্ডায় ফুটেইছে আছে আছে তাহলে একবার ডেকে দেখিয়ে বলি ও জটিলা নিয়া পড়ে যায় বেলা বলি প্রসাদ খেছে খেয়ে হয়তো ঘুমিয়ে মরে পড়ে আছে হরি বল আর এ ধারা আমি ডেকে ডেকে মরে যে বলি জটিলা লো আরে কুটিলে কি হয়েছে বলো? ওই আরে সামনে শোন 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 হ্যাঁ বলো। আমাদের বাড়ির সদর দরজায় হ্যাঁ। কে একজন বয়স্ক বুড়ি মানুষ ডাকছে একবার কি দেখে আয় তো তাই তো, এমন সময় এই ঠিক দুপুরবেলা কে বুড়ি মানুষ ডাকছে? আরে তাই তো বলছি একবার গিয়ে দেখে আয় আমি যেতে পারবো না। ও তুই যেতে পারবি না তুমি চলে যাও। তাহলে আমাকেই যেতে হবে হ্যাঁ তুমি ধীরে ধীরে করে চলে যাও। তাহলে আমি যাচ্ছি চলে যাও। কে কে রে কেউ রে কেকরে কেকরে কেউ রে কেউ রে কে রে কেউ রে কেকরে কেকরে কেউ রে কেউ রে বেহায় নিলজ্জে ঝি আজ বেহায় নীলজ ঝি ওরে বেহায় নিলজ্জে ঝি বেহায় নীলজ ঝি মাঝিবা থাকো তো পারবি নইলে খাইবি ঝাঁটা রাতিবার সব খাটে কপালাবি নইলে খাইবি ঝাঁটা এক খাই তোর জীবন নেব এক খাই তোর জীবন নেব নামে ধরে টাকা ঘুচিয়ে দেব এক খাই তোর জীবন নেব আজ নাম ধরে টাকা গুছিয়ে দেব এক খাই তোর জীবন নেব আরে কে ডাকছিস আমায় এই বৃন্দাবনের মাঝে আমাকে নাম ধরে ডাকার কারো সাহস নেই তোকে ডাকছিস মুখের ভাষা শুনছ নিয়া পুড়িয়ে যাও দে আহা, বলে নাকি ঝাঁটা পিটবো গর্দান নেব এরা নাকি তবু শ্যামা মার ভক্ত শ্যামা মার কাছে যা বলে মাগো দেখা দে নালে 2 বাক্স টাকা দে 2 বাক্স ভর্তি টাকা দি নিয়া পুড়ে যাও টাকা লিয়া মরবে আবার মনে মনে মাকে ডাকে কি বলে জানো গো